আবার আবার রেড অবধি ছুটছে। এ ভাই ওরিজে আমার কেমন লাগছে ভাই। দুটো ফোনই ফ্লাইট মোড ভাই, এখানেও নিচ্ছে সেম ভাই। কবরে যাবো কি, আমার তো নর্মাল মানে সিমিট্রিতেই তো নিতে শুরু করে দিয়েছে। ওই দুপুরে আলো মারা তো দেখো তোমার কিছু আছে নি, এর কাছে এলেই তো জ্বলছে, এর গায়ে ঠেকানো তো দূরের কথা। এখানে লাগছে ভাই, এখানে এটা জ্বলছে মানে প্রমাণ হয়ে যাচ্ছে ভূত আছে এখানে। তো কি কুয়াশা মারা, কোথায় কি দেখবো কিছুই তো দেখা যাচ্ছে না। নন স্টপ ভাই, নন স্টপ। সত্যি বলছি লয়াল বেঙ্গলের ফার্স্ট টাইম ভাই। এটা রহস্য থেকে আমি সিরিয়াস বলছি, এই জায়গাটায় এখনো ধক ধক করছে ভাই। দেখো ওর হাত দিয়ে দেখো, হাত দাও, হার্টবিট দেখো। তবে দিনের ভিডিও দেখে নিয়েছো যখন, জানো লয়াল বেঙ্গলের রাতের ভিডিও আসছে। আসো ভাই, আলাদা করে দেখানোর কিছু নেই, এই জন্যই দিনটা দেখানো হয় যাতে রাতে অসুবিধা তোমাদের না হয়, ঠিক আছে। আজকে মেইনলি যে কারণে এলাম সেটা হচ্ছে এটা নেগেটিভ এনার্জি। মিডনাইটে কবরে আদৌ নেগেটিভ এনার্জি থাকে কি না সেটা দেখানোর জন্য। আমি পজিটিভ এনার্জি, তা আমি গেলে তো থাকে না কিছু না আসছে। সবার প্রথম টেস্ট করব এটা দিয়ে। এতে টিএলবি কে ভুল প্রমাণ করে দেবে। দাঁড়া এটা আমার মনে হচ্ছে আমার মাইকটার জন্য নিচ্ছে। তাও আরে দেখাও আমাকে, রাখার জায়গা পাচ্ছি না আমি। আসো সরে এসো অরিজিৎ, দাও ক্যামেরাটা আমাকে দাও। ঘুড়ি তো প্রমাণ করছে গো, ক্যামেরাটা আমাকে দাও, সরে এসো। এ কি গো অরিজিৎ? অরিজিৎ আলোটা কম করে দাও অরিজিৎ, আলোটা কম করে দাও। আমি তো জুম করে নিচ্ছি ভাই, অনেক দূরে আছি আমি। অরিজিৎ তার নেই তো এখানে, অদ্ভুত। আর ওই রাস্তার ওইখানে আছে, ওখান থেকে কি করে আসবে সিগন্যাল? ভালো কনস্ট্যান্ট ভাই কনস্ট্যান্ট, থামাথামি কোনো সিন নেই ভাই। দেখাও আলোটা জ্বালাও একবার, হালকা করে জ্বালাবে যাতে গ্রেভিটা হালকা পায়। দেখো ফুললি কনস্ট্যান্ট নিচ্ছে ভাই। আবার রেড অব্দি ছুটছে। মানে থামাথামি কোনো সিস্টেম নেই ভাই। অরিজিৎ একটু দূরে এসো তো। দেখো আমি জুম পুরো হালকা করে দিলাম, দেখো কত দূরে আছে। ওই যে লাইটটা আবার জ্বালাও, এতটা দূরে আছি আমি কবর থেকে। আর এটা ফুল জুম করলে আমার ক্যামেরাতে এতটা আসছে, দেখতে দেখো দেখো কনস্ট্যান্ট ব্লিঙ্ক করে যাচ্ছে। এ ভাই অরিজিৎ
এটা আমার কেমন লাগছে ভাই। ধরো ধরো। নেই তো সোর্স। আরে সোর্স নেই তো জ্বলছে কি করে? তাই তো আমি তো ভাবলাম মাইকের জন্য জ্বলছে। অরিজিৎ ফোনগুলোকে ফ্লাইট মোড করো তো। ফোন ফ্লাইট মোড করেছো? করছি। করো তো, আমি করে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোনটার জন্যও নেবে না, কারণ হচ্ছে আমরা তো অনেক দূরে ছিলাম। সেটাই তো দেখো এখন দুটো ফোনই ফ্লাইট মোড। এখন 3 নম্বরে ব্লিঙ্ক করে যাচ্ছে, কনস্ট্যান্ট ভাই, কনস্ট্যান্ট। দেখি অরিজিৎ অন্য কবরে চলো তো, অন্য কবরে দেখি তো নিচ্ছে কিনা। লাইট অন করো। ভিডিও কনস্ট্যান্ট চলছে তো? ধরো। দেখো ভাই এখানেও নিচ্ছে, ওটা থেকে তো সরিয়ে নিয়ে এলাম। সেম ভাই। যে লাইট বাড়াও তো। আরে কবরে যাবো কি, আমার তো নর্মাল মানে সিমিট্রিতে তো নিতে শুরু করে দিয়েছে। এবার কমলো আবার। এটাই নেই, এই গ্রেভিয়ারটা নেই। জুম করেছো? জুম না করলে কিন্তু বোঝা যাবে না, ইএমএফটা থেকে জুম করতে হবে। দরকার পড়লে এগিয়ে এসো। দেখো ফিক্সড তুললাম। দেখো আবার এটা হয়তো আমার মাইকের জন্য নিচ্ছে, এটা আমি হয়তো বলছি, হয়তো হয়তো এটা আমার কাছে আছে বলে চলছে, বাট এইখানে স্থির করিয়ে রাখলে কি চলবে? না না ভাই। আবার ওখানটা চলো তো ওই গ্রেভিয়ারটা। আরে ভাই হাই রেঞ্জ ভাই। ওই দুপুরে আলো মারো তো, দেখো তোমার কিছু আছে নাকি। গাছ। গাছ মানে তার ফার আছে নাকি দেখো না মারা। আরে বেরোবে তো তাহলে। এক সেকেন্ড দাঁড়াও তো অরিজিৎ। এইগুলো কি? হ্যাঁ? এইদিকে এইদিকে তো ওই রাস্তায় তার। রাস্তায় তার, রাস্তার তারের জন্য নিচ্ছে না তো। অনেক দূর রাস্তায় তার। কিন্তু ট্রান্সফরমার নেই মানে। এখানে কিন্তু একটা ট্রান্সফরমার আছে অরিজিৎ দেখো। ট্রান্সফরমার। কিন্তু এই ট্রান্সফরমারটা যদি নিত, তাহলে তো আমি এদিকের গ্রেভিয়ারে যখন লাগালাম সেটাও তো নেওয়া উচিত ছিল। এর কাছে এলেই তো জ্বলছে, এর গায়ে ঠেকানো তো দূরের কথা। এই দেখো এখানে ভিজে আছে ভাই। কনস্ট্যান্ট ভাই কনস্ট্যান্ট, আবার লালে ছুঁয়ে যাচ্ছে ভাই। লালে ছুটছে, বুঝতে পারছো? এগিয়ে এসো ক্যামেরাটা নিয়ে। জুম করতে হবে না, এমনি জুম করে দেখিয়ে দিয়েছো, এগিয়ে এসো এবার। হালকা দেখো আলোটা দাও। ভাই আই কান্ট ইমাজিন, আই কান্ট ইমাজিন ভাই। তা ভাই রয়্যাল বেঙ্গলে যদি ফার্স্ট টাইম কখনো হার্ড রেস, হার্ড কোর ভাই বলে না, হার্ড কোর হয়, সেটা হচ্ছে এবার। আমি নিজে ভাই
আমি তবুও বলবো ভাই আমি বিশ্বাস করি না, কারণ আমার মোটোই এটা ভাই, যদি থাকে ভাই নেগেটিভ এনার্জি যদি থাকে, যার জন্য এটা জ্বলছে, এখানে না কোনো তার আছে না কিছু আছে, তাহলে আমার ক্ষতি করে দিক ভাই, আমি তো ছুঁয়ে দাঁড়িয়ে আছি ভাই, ক্ষতি করে দিক ভাই, এতটুকু ক্ষমতা নেই নেগেটিভ এনার্জির। চলো আমি ধরেই নিলাম যে আমি তো যদি এনার্জি জিনিসটাকেই মানতাম না, এগুলোকে খেলনা ভাবি আমি, ইএমএফ গুলোকে, ক্ষতি করার ক্ষমতা নেই ভাই, অকাত নেই ক্ষতি করা। তোমরা ভয় পাও কেন ভূতে? যে ভূত আমাদের ক্ষতি করতে পারে, হাবি হানতে পারে, ক্ষতি করার ক্ষমতা কোথায় আছে ভাই? আমি এতদিন এতভাবে কাজ করছি, কোনোদিন আমার ক্ষতি হয়েছে? বাট আজ আমি হঠাৎ করে দেখছি এরকম একটা মানে কি বলবো, পাগলা চোদার মতো রেসপন্স দেখি। অরিজিৎ এদিকে এসো তো। এই একটা কবরে কেন নিচ্ছে? আমার বক্তব্য ওটা। দুটো কবর দিলাম, দেখলাম। হুম, অরিজিৎ আমাকে লাইটটা দাও, তুমি ক্যামেরা সামলাও, লাইটটা দাও আমাকে। বললাম যে কোনো তার নেই। হুম, আর ভাই যেগুলো ওখান থেকে আসছে। এখানে এসছে, তাহলে এখানে দেখো সিগন্যাল পাচ্ছি কিনা। তুমি ওগুলো ওই পারে ছিল রাস্তার তুমি ওখানে। তুমি একবার এদিকে আলোটা দেখো, ওই রাস্তায় তার গেছে। এইগুলোর জন্য যদি নিয়ে থাকে, আমি মানে তর্কের খাতিরে নিলাম, তাহলে তো এখনো না উচিত। এখন হচ্ছে কিনা। এটা মনে হয় অরিজিৎ পুরো লালে ছুটছে, কিছু তো একটা গন্ডগোল আছে ভাই, গন্ডগোল কিছু আছে ভাই, লাল তো ছবে না ভাই। আচ্ছা খাসা প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা দেখায় ভূত আছে, ইনফ্যাক্ট ভাই আমি যদি ফোনের রেডিয়েশনও যদি ঠেকিয়ে দিই না, তবুও লাল যায় না। লাল হচ্ছে হাই ভাই, হাই কোথায় থাকে? হাই কোথায় থাকে? চল ধরো এটা 20 প্লাস মিলিগাউস। হ্যাঁ, তুমি দেখো বিশাল height। একটা জিনিস, এতটা হাই কোথায় দেয় বলো আমাকে, আবার বোঝাও কোথায় দিচ্ছে এতটা হাই। এটা কিন্তু গ্রেভিয়ার্ড, যেটা যেটা এখানে নেমেছি রেখেছি, এত গ্রেভিয়ার্ড আছে, বুঝতে পারছো? ক্যামেরাটা দেখাও দিকে, এটা কিন্তু গ্রেভিয়ার্ডের কাছেই কিন্তু আছে মালটা। এত হাই রেসপন্স দেওয়া সম্ভবই না, পসিবিলিটি নেই। আমার মনে হচ্ছে এই তারের জন্য দিচ্ছে ভাই। দেখাও এদিকে, ঘোরাও ক্যামেরাটা, এই তারের জন্য দিচ্ছে ভাই। লাইট ছাড়া। হ্যাঁ, লাইট ছাড়া বোঝা লাইট দিচ্ছি আমি, চাপ কোথায়? পুরো ফগ আছে পুরো। এই তো বোঝা যাচ্ছে মাঝে মধ্যে। আরে यार ফগ আছে প্রচুর। জুম আউট করো, জুম আউট করো, জুম আউট করো। এই তো। তার বোঝা যাচ্ছে? হুম। তারের জন্য নিচ্ছে, হ্যাঁ মেবি মনে হচ্ছে। এইখানে তো বাড়া কি কুয়াশা মারা, কোথায় কি দেখবো কিছুই তো দেখা যাচ্ছে না। এই দেখো এটা তো কিন্তু কনস্ট্যান্ট ভাই, মানে ওইটাতে যেরকম নিচ্ছিল ওটার থেকেও এখানে বেশি হাই নিচ্ছে আরো। ভাই মাটির তলা দিয়ে কিছু নেই তো ভাই? কি করে বলবো? এতটা তো হার্ড রেসপন্স তো আগের বেবিয়ার মাটির তলা দিয়ে constant। দেখেছো? দেখো, লাল আমার আমার হাতে ইমেপ জীবনে লালে থাকেনি আজ অব্দি। আমি ফোন থেকে দিয়েছি তো লালে থাকেনি। এগিয়ে এসো, এগিয়ে এসো, এখানে 3-এ ঠেকছে। ভিডিও কতক্ষণ চলছে? 13 মিনিট। হালকা হালকা ছুটছে লালে, বুঝতে পারছো? মানে এইখানটা থেকে যত এগিয়ে আসা হচ্ছে, দেখা ওদিকে, এইখানটা থেকে যত এগিয়ে আসা হচ্ছে তত কিন্তু কম নিচ্ছে, তাই না? তাহলে তো ওইখানে গিয়ে দেখতে একবার। ওপরে উঠবে, ওইখানে নিচে, ওইখানে নিচে দেখছি আমি, দাঁড়া। রাজ হয়ে তার মনে হচ্ছে তারের জন্য। তাদের জন্যই তো আমার মনে হচ্ছে, আমি একবার নিচে রাস্তায় গিয়েও দেখবো যে ওইখানেও সেম রেসপন্স করছে কিনা। হুম। তাহলে ভাই এটা সত্যি বলছি, লয়াল বেঙ্গলের ফার্স্ট টাইম ভাই, এটা রহস্য থেকে যাবে। নন স্টপ ভাই, নন স্টপ। ওপরে চলো তো অরিজিৎ, তার যদি নিচে থাকে, ওপরে তো আর তার নেই। আসো তো। শুধু দিচ্ছে না, দেখলে তো ওই হুম, অরিজিৎ একটা জিনিস দাঁড়াও,
পরীক্ষা করতে হলে এসো। ধরো ধরো পরীক্ষায় যদি করতে হয় ভালোভাবে পড়াস। দেখো এখানে হাই রেসপন্স নিচ্ছে, নিচ্ছে কিনা? হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ ওপরে চলো। এখন নিচ্ছে, কমলো, কমছে। কমছে, 3-এ ঠেকছে জাস্ট, 2। এটা কিন্তু আমি কিন্তু ভাই গ্রেভিয়ার্ডের মধ্যেই কিন্তু আছি ভাই। এইটা মনে হয় আমার মাইকের জন্য, যদি খুব সম্ভবত নিচ্ছে। আমি তাও ভাই এখানে রেখে দিচ্ছি, তাও সরে এসো ভাই। বলো এবার কি খবর আছে? খবর তো দিচ্ছে, কিচ্ছু নেই। এবার আমরা তো অনেকটাই উপরে উঠে এলাম, তাও তো বেশি নিচ্ছে। ফ্লাইট মোড তো দুজনের ফোনই আছে। কাজ কতটা দূরে আছি? দেখা হয়েছি একবার, আমরা এতটা দূরে আছি ভাই। দেখা ওদিকে, আমরা এতটা দূরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে নিচ থেকে। দিনের ভিডিও যারা দেখেছো বুঝতে পেরেছো আশা করি কোথায় আছি আমরা। এখন দিচ্ছে না, এখন আবার বন্ধ হয়ে যায়, আবার একটা দিচ্ছে। ওইটাই ওই পাইপ লাইন, পাইপলাইনটা, এটা তো পাইপলাইন জলের, জলের, জল যেতেই পারে জলের জন্য নেবে না। আশেপাশে। একটা দুটো ব্লিঙ্ক করছে, দূর দূরান্তে কিচ্ছু নেই। আবার বন্ধ হয়ে গেল। দেখো বন্ধ হয়ে গেল। অরিজিৎ ধরো, আমার মনে হচ্ছে এটা তারের জন্য নিচ্ছে ভাই, তারের জন্য নিচ্ছে। জানি না কেন আমার মনে হচ্ছে, মন বলছে আমার। এখানে কারণ বালের ইএমএফ দিয়ে আর পরীক্ষাই করবো না আমি। খারাপ করে বলে সরি, ইএমএফ দিয়ে, ইএমএফ অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জিটাকে রিড করে। তো তো আরো আমাদের এখানে তো এনার্জি অ্যাকচুয়াল নেগেটিভ পজিটিভ, অ্যাকচুয়ালি আমি বলছি নেগেটিভ পজিটিভ মানে কি, তড়িৎ, চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। কি অরিজিৎ, ভূতের আত্মার সঙ্গে এনার্জির কি সম্পর্ক আছে? আর এনার্জি মানে সেটা নেগেটিভের ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে ডিটেক্ট করে, ডিটেক্ট করে, ঠিক আছে? নেগেটিভ এনার্জি। তো এর সঙ্গে ভাই, তাহলে যদি নেগেটিভ এনার্জি যদি ডিটেক্ট করে, তাহলে আমাদের বাড়ির কারেন্টের ভেতর দিয়ে নেগেটিভ এনার্জি যাচ্ছে। নেগেটিভ পজিটিভ মিললে তবে তো এনার্জি সৃষ্টি হয়, শুধু তো একটা নেগেটিভ এনার্জি ইয়ে করে না। কোনো কথাই হয় তাহলে এনার্জি ইজ মানে আমাকে, আমি অ্যাকচুয়ালি এখানে, এনার্জি কান্ট বি নেগেটিভ। আমি অ্যাকচুয়ালি এখানে দেখো ভাই, আমি বলি নেই, আমি তো পারতাম। আর কিছু কিছু মহারথী আছে ভাই, বলে দেবে যে ভাই এ তো কাট করে উড়িয়ে দেয়, এর ভিডিওতে ভূত পাওয়া যায়, পেয়ে গেলে উড়িয়ে দেয়। ভাই এটা উড়িয়ে দিতে পারতাম তো আমি, প্রথম থেকে শুরু হয়েছে সেম জিনিস চলছে, এটা তো উড়িয়ে দিতে পারতাম ভাই। এটা জ্বলা মানে হচ্ছে না আমার আত্মসম্মানে ঘা লাগছে, এখানে লাগছে ভাই, এখানে এটা জ্বলছে মানে প্রমাণ হয়ে যাচ্ছে ভূত আছে। সেটাকে আমি কাটানোর চেষ্টা করছি ভাই, এটা কি জন্য জ্বলছে, হারতে দেবো না আমি নিজেকে। এখানে আবার চেক করে, এখানে হাফ দাবে কোনটা হাফ দাবে রেখে চেক করো। হাফ ধাপে? হ্যাঁ, যদি এখানে বেটার সিগন্যাল দেয় তাহলে বুঝতে হবে তার লাউড়া এখানে তো জ্বলছেই না মানে, এখানে জ্বলছে না। না এখানে নো রেসপন্স। ওখানে response হতে পারে ওপরের কিছু ইয়ে আছে এনার্জি, ওপরে কোথায় দেখেছো তুমি তার? ওপরে জ্বলছে না, এইদিকে তার আছে। এইদিকে তার আছে, কিন্তু সেটার ফিল্ডটা তো এখানে আসবে। হ্যাঁ যেমন এই গ্রেভিয়ারটায় জ্বললো না তখন। আমার কথাটা বুঝতে পারছো তুমি? হুম। ফিল্ড যদি থাকে হুম ওটা থেকে, হুম। ফিল্ড যদি লিক করে তাহলে তো ওটা পুরো ছড়িয়ে না যাবে। অ্যাকচুয়ালি ফিল্ড কিভাবে লিক করে, ফিল্ড তো তোমার, দেখো জ্বলছে না কিন্তু আগে থেকে বলে দিলাম, আমি নিলাম আমার আমার মাইক্রোফোনের জন্য নিচ্ছে। এ দেখো ফিল্ড কিভাবে ডিটেক্ট করে, মালটা এভাবে ঘোরে তো মারা বাতাসে, না ঘোরে না। না, ফিল্ড ওরকম না। আরে যদি মারা ট্রান্সফর্মার থাকে কাছে, আমার কথাটা বোঝো, ট্রান্সফর্মার যদি কাছে থাকে তাহলে সেই ট্রান্সফর্মার থেকে নির্গত তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গটা, সেটা তো মারা বাতাসে ঘুরছে, বাতাসে ঘোরে না, তো চুম্বকীয় তরঙ্গ ঘুরবে না, প্রোপাগেট হয় আইসোট্রপিক্যালি সোজা। সোজা যাচ্ছে। এবার সেটা কিভাবে যাচ্ছে সেটা তো আমরা দেখতে আসছি না, হয়তো এখানে আসছে ওখান থেকে সরাসরি। ফিল্ড থাকলে মাঝখানে গ্যাপটা থাকার কথা না। দেখো ভাই, যারা যারা দেখছো, আমি নাই জানতে পারি, আমার আমার আইটি ডিপার্টমেন্ট ছিল,
আমি নাই জানতে পারি, কিন্তু আমার ব্যাক ক্যামেরায় যে আছে না ভাই, সে ফিজিক্সে মাস্টার্স করা আছে তার, ওই জন্য তার সঙ্গে আমার এই জিনিসটা হচ্ছে। বাট সেও কিন্তু ভূত প্রেত মানে না, কিন্তু আমাকে তো জানতে হবে ভাই। আমি তো আমি জানি না, আমি জানতে চাইছি। বলো আমি অরিজিৎ। মনে করি হুম। ইএমএফ দিয়ে কোনো ভূত ডিটেক্ট করা আরে যায় না। ভূত নেই তো ডিটেক্ট কি করে করবে, ভূতই তো নেই। Feel। কিন্তু আমি জানতে চাইছি যে এনার্জিটা কিভাবে যায়। আমি জানতে চাইছি যে কেন আমি আমি feel যে এরকম আমি যে আমি যে ট্রান্সফরমারে, দেখো আমি তো ট্রান্সফরমারের ভেতরে মানে ইয়ের ভেতরে ঢুকে যাইনি, সরি, ট্রান্সফরমারের ইয়ের ভেতরে ঢুকে যাইনি আমি, তা তো মরে যাবো। আমি ট্রান্সফরমারের নিচে যখন দাঁড়াচ্ছি, তখন ট্রান্সফরমার থেকে এটা জ্বলছে, রিড করছে, তার মানে নিশ্চয়ই ছড়াচ্ছে বায়ুতে ওটা। এবার ওটা কিভাবে ছড়াচ্ছে, কোন দিকে ছড়াচ্ছে, সেটা তো তার উপর ডিপেন্ড করছে কিভাবে ছড়াবে। ব্যাপারটা বোঝো। হয়তো ওই ট্রান্সফরমার থেকে, বা ওখানে তো একটা হাই গেজের তার আছে, হাই গেজের ট্রান্সফরমার আছে, দেখতে পাচ্ছি এটা আমরা, কিন্তু ওইটা থেকে যে কিভাবে এনার্জি কোন দিকে রিড করছে এইভাবে, ওটা তো আমরা দেখতে পাচ্ছি না, ওটা তো ইনভিজিবল। এবার ওটা হয়তো দেখা যাচ্ছে ওই গ্রেভিয়ার্ডের কাছে যাচ্ছে না, এই গ্রেভিয়ার্ডের কাছে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? আমার মনে হচ্ছে এটাই হতে পারে ভাই। আমার দেখো, আমি এখনো বলছি না আমার তো ইএমএফ এ বাতি জ্বলছে, মানে এটা নয় যে আমি ট্রান্সফরমারের গায়ে গিয়ে ঠেকাচ্ছি, আমি তো দূর থেকেই পাবো ট্রান্সফরমারের রিডিংটা। আমি কি বলছি বুঝতে বলো। পারছো? তুমি দরকার হলে ভিডিওতে কেটে দিও। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আমি বলছি তরঙ্গটা বলে এই জন্যই যে যেটা হুম ঠিক আছে, ফিল্ডটা এইখানে পাচ্ছে, হুম এইখানে হুম। ঠিক আছে, আমরা যত তারের ওই দিকে যাচ্ছি তখন পাচ্ছিল, হুম এইখানে পেলো না, ওইখানে কেন পেলো? হ্যাঁ ওটাই বলছি, আমার ওটাই আমি বলছি। হ্যাঁ হয়তো কিছুটা তরঙ্গ ফ্লো হয়ে ওই অবধি যাচ্ছে, হয়তো হতে পারে। এইখানে এখানে খাচ্ছে না, সোজা যাচ্ছে মালটা। তুমি তো বললে সোজা যায় একটু আগে। হুম, এইখানে কিন্তু নিল না, এত কাছে। এটা মাছ ধরে যাবো তো, যখন এক্সপেরিমেন্ট করছি ভালো করে করবো। হ্যাঁ, আমাদের ব্যাপারটা তো দেখতে হবে তো, মানে সেই কি বলবো, মানে আমরা তো আর ওইসব করি না, আমাদের দেখতে হবে, হেরে গেলে তো চলবে না জিনিসটা। ভাই শোনো ভাই, ভূত পেয়ে যাওয়া মানে হচ্ছে রয়্যাল বেঙ্গলের হার। আমাদের ইনভেস্টিগেশনে কিছু পাওয়া আনসাকসেসফুল, আমাদের টিএলবি মিশন প্রতিটাই আনসাকসেসফুল। কেন আনসাকসেসফুলটাই হচ্ছে আমাদের জয়লাভ, যে এই যে কিছু পাই না, এইটাই হচ্ছে টিএলবির জিত। কিছু পেয়ে গেলে সেখানে তো আমরা হেরে যাবো সেদিন, হারতে তো দেওয়া যায় না ভাই। নেই দুই ধাপ করে এগো। হ্যাঁ, এক ধাপ করে আস্তে আস্তে এগো, প্রথমে দু তিন ধাপ এগো, জুমে নাও, দেখতে একটু কোন মোমেন্টে আসছে। নিচ্ছ, এখানে নিচ্ছে, এই জায়গাটা নিচ্ছে, কত উঠছি, দেখো। না না, তুমি দেখলে জিনিসটা, দেখলে ভালো করে দেখো, আরেকবার দেখো, জুম করো, ভালো করে জুম করবে। লাইটে জ্বালাও, নিচ্ছে ভালো পরিষ্কার। হ্যাঁ, দেখো উঠছি, যত উঠছি নিচে তো। এবার তাকাও দিয়ে ট্রান্সফরমারটা মানে কত উঁচুতে আছে, ওটা সোজাসুজি হিট করছে মানে। এবার যেখানে সিগন্যালটা নিল না, হ্যাঁ, এখানে হাইটে তুলে দেবো। দাঁড়াও দেখি তো। অ্যাকচুয়ালি তোমার মাইক্রোফোন নেই তো, তোমার কথাগুলো হয়তো শুনতে পাবে না, ও বলার চেষ্টা করছে। এবার এখান থেকে তুলে দেখো, দেখো নিচ্ছে না, ওয়েব। তারের এটা, ও শেট ভাই, ভাই বিশ্বাস করো ভাই, সিরিয়াস বলছি, খানিকক্ষণ টাইমের জন্য আমি বলেছি ভাই, আমি এরকম কোনোদিন যদি কিছু প্রুফ পেয়ে যাই ভাই কখনো, আমি চ্যানেল ছেড়ে দেবো। আমি এর আগেও বলেছিলাম, আর আমি সিরিয়াস বলছি, এই জায়গাটায় এখনো ধক ধক করছে ভাই। দেখো ওর যে হাত দিয়ে দেখো, হাত দাও, হার্টবিট দেখো। হ্যাঁ আছে হার্টবিট ভয়ে, শুধুমাত্র এই ভয়ে যে আমি যেটা বলি সেটা মিথ্যা প্রমাণ হয়ে গেল, হয়তো হেরে যাওয়ার ভয়। আবারও বলছি, যদি টিএলবিকে ডেকে যদি কেউ ভূত দেখাতে পারো, 10 লাখ করলাম, যাও। 5 ছিল লাস্ট, এবার 10 করে দিলাম, যাও আমাকে डेके भूत देखाओ। चलो भाई। पर हर एक कदम पे दुश्मन हिलते, गलियां है गवाह, अंधेरा है साथी, रॉयल बंगल आए, सिस्टम की मौत आई, बिना शोर के आते, बिना निशान के जाते, जुल्म के गड्ढों को जमीन पे सुलाते, कानून जहां सोता वहां ये जागते, इंसाफ की मशाल हाथों में ले भागते, ये रॉयल बंगल है नाम याद रखना, सच के सिपाही अंधेरे में चलना।
काली हुडी नकाब में तूफान है, जहाँ जुल्म है वहाँ इनका निवास है। विक्टर क्रॉस समझे शहर है उसका, पर बंगाल का दिल कभी बिकता नहीं सस्ता। गोली से नहीं दिमाग से मारते, सच की जुबान से शहर को जागते। ना पैसा चाहिए ना शोहरत की भूख, बस न्याय चाहिए सिस्टम का सच रूप। हर एक बंगाल एक चिंगारी है, जलती है जब तो इनकलाब लाती है।